ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো 2024-25 সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো সেই পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 3 নম্বর পেজ অর্থাৎ 89 পেজ, 3 নম্বর স্কুল 89 পেজ, 89 পেজের এসএকিউর উত্তর নিয়ে। এসএকিউর উত্তরগুলো তোমরা পরপর করে দেখে নাও কী দেওয়া আছে। দাগ নম্বর অনুযায়ী পরপর করে তোমাদের 19টি এসএকিউর প্রশ্নের উত্তর সাজিয়ে দেওয়া আছে। তোমরা ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে থাকো এবং পরবর্তী এই ভিডিওগুলিতে পরপর করে তোমাদের সমস্ত বাংলার পেজ সহ অন্যান্য বিষয়ের পেজগুলি তোমরা পেয়ে যাবে। যাই হোক, আজকের 89 পেজের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। 2-এর 1-এর দাগের প্রশ্ন ছিল, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে, অলৌকিক ঘটনাটি কী? উত্তর, ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2-এর 1-এর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয়েছিল? উত্তর, বাইজির ছদ্মবেশে হরিদার 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। 2-এর 1-এর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, কোন কথায় অপূর্ব রাজি হইয়াছিল? উত্তর, রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বের মা বা বাড়ির কোনো আত্মীয় আসে তার সঙ্গে না থাকে, মানে এসে তার সঙ্গে যদি যতক্ষণ না থাকে ততদিন অপূর্বকে তার হাতের মিষ্টি খেতে হবে। অপূর্ব এই কথায় রাজি হইয়াছিল। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর প্রশ্ন। ছাত্রছাত্রীরা তোমরা যারা এই ভিডিও থেকে সহযোগিতা পারছো অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নাও, সেই সঙ্গে আমাকেও সহযোগিতা করো, আমিও তোমাদেরকে সহযোগিতা করতে থাকবো। 2-এর 1-4-এর প্রশ্ন দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে। কৈফতটি কি? না, নদীকে এমনভাবে ভালোবাসার কারণ হিসাবে নদের চাঁদ কৈফত দিয়েছে, নদীর ধারে তার জন্ম, নদীর ধারে সে মানুষ হয়েছে এবং নিবিড়ভাবে চিরদিন নদীকে সে ভালোবেসেছে। এটাই ছিল নদের চাঁদের কৈফত। 2-এর 1-5-এর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর হবে, কারণ কালিয়া এক প্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল, তাই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2-এর 1-5-এর প্রশ্ন এটি। গদ্যের প্রশ্নগুলো তোমরা প্রথমে 5টি দেখতে পেয়েছো, এরপর আবার 5টি প্রশ্ন কবিতা থেকে যে 5টি প্রশ্ন আছে 2-এর দাগ হবে ওটি। 2-এর দাগের 1-এর প্রশ্ন কি আছে দেখো। 2-এর দাগের 1-এর প্রশ্ন হলো, 2-এর দাগের 1-এর প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। উদ্ধৃতাংশটিতে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে, কবি শব্দবন্ধটি দ্বারা দেশবাসীকে সমুদ্র পাড়ের ইংরেজ রাজশক্তির রাজপ্রাসাদের অবরুদ্ধ দরজাকে নির্দেশ করতে চেয়েছেন। 2-এর প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হাত নাড়িয়ে কী তাড়ান? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বন্দুকের গুলি বা বুলেট তাড়ান, অর্থাৎ মানুষের পাশবিক প্রবৃত্তিকে অবজ্ঞা করে এগিয়ে চলেন। এই হলো 2-এর প্রশ্ন। কবিতা থেকে আরও 3টি প্রশ্ন আছে। 2-এর 3-এর প্রশ্ন দেখো কি আছে। 2-এর 3-এর প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ কী? প্রদোষকাল শব্দের অর্থ সন্ধ্যার সময়। প্রদোষ কথার অর্থ সন্ধ্যা আর কাল কথার অর্থ সময়, তাই সন্ধ্যার সময় কথাটি লিখে দিয়েছি। 2-এর 4-এর প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? উত্তর হবে, অসুখে একজন কবিতায় কবি বর্ণনা করেছেন যে যুদ্ধ একটি রক্তের আগ্নেয় পাহাড়ের মতন স্বরূপ নিয়ে এসেছিল। তোমরা যদি কেউ শুধুমাত্র রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন লেখো তাতেও কোনো ভুল হবে না, ঠিকই হবে। আমি একটু গুছিয়ে শুধু লিখে দিয়েছি। 2-এর 5-এর প্রশ্ন, শিরোচুম্বী অম্বুরাশি সুতা উত্তরীলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, অম্বুরাশি শব্দের অর্থ জল সমূহ, সুতা শব্দের অর্থ কন্যা, তাহলে জল সমূহ কন্যা হওয়া উচিত। কিন্তু বিষয়টা এরভাবেই, সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। এখানে লক্ষ্মীকেই অম্বুরাশি সুতা বলা হয়েছে। যদি বলে কাকে বলা হয়েছে, লক্ষ্মীকে বোঝানো হয়েছে, শুধু লিখলেই হবে, কোনো অসুবিধে নেই। আমি শুধু অর্থ সমেত লিখে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার আমরা চলে যাব প্রবন্ধের প্রশ্নে। কবিতার প্রশ্নগুলি করলাম, এবারে প্রবন্ধের প্রশ্নে চলে যাব। প্রবন্ধের প্রশ্ন দেখো, 2-এর 3-এর 1-এর প্রশ্ন দিয়েছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে তিনি? উত্তর হবে, অন্নদাশঙ্কর রায় অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। এটি হচ্ছে হারিজোয়া কালী কলম থেকে নেওয়া। 2-এর 3-এর 2-এর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটাই হবে। 2-এর 3-এর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার?
এটি হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া, মহাকবি কালিদাসের উক্তি এটি। শুধু কালিদাস লিখলেও ভুল হবে না, কালিদাস লিখলেও হবে। 2-এর 3-এর 4-এর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থানে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। সেই কারণেই বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এটিও বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া। এই প্রবন্ধ থেকে তোমাদের 2টি থাকবে হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, আর 2টি থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। মোট 4টি প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে। এরপর আমরা যাব ব্যাকরণের প্রশ্ন। প্রথমে 5টি গদ্য থেকে, তারপর 5টি কবিতা থেকে, তারপর 4টি প্রবন্ধ থেকে, তারপর 10টি প্রশ্ন তোমরা পাবে ব্যাকরণ থেকে। দেখো ব্যাকরণ থেকে প্রশ্নগুলো তোমাদের জন্য কি দিয়েছে। 2-এর 4-এর 1-এর প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কী বোঝো? কর্ম ও উত্তর হবে, কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ, এই যে নাচন নাচলে, এখানে নাচ নাচ দুটো একই ধাতু আছে, তাই একে সমধাতুজ কর্ম বলবো। 2-এর 4-এর 2-এর প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? এটা আগেও আমরা কমন পেয়েছি। সম্বোধন পদকে কারক বলা যায় না, কারণ ক্রিয়ার সঙ্গে এই পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ কারক নয়। 2-এর 4-এর 3-এর প্রশ্ন, বহুব্রী শব্দের অর্থ কী? বহু মানে অনেক, আর ব্রীহি মানে ধান, অনেক ধান লিখলেও হবে, তাই বহুব্রী শব্দের অর্থ হবে যার বহু ধান আছে এমন লোক। এটা হচ্ছে সমাস করলে হবে আর কি, তোমরা যদি শুধু লেখো অনেক ধান সেটাও হবে। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন পেলে। এরপর 4-এর দাগের প্রশ্ন দেখো। 2-এর 4-এর প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। পার্থক্য শুধু একটি লিখলে হবে না, সঙ্গে একটা উদাহরণও তোমরা দিয়ে দেবে, তাই আমিও এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, এটি হলো সন্ধির সাইডে লিখবে। আর পরস্পর সম্বন্ধযুক্ত 2 বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। এই দুটো সংজ্ঞা দুপাশে দিলে একটি করে উদাহরণ দিয়ে দেবে। যেমন দেবযুক্ত আলোয়, এটা সন্ধিতে দেবে দেবালয় সন্ধি, আর দেবের আলোয় হবে দেবালয়, এটা হচ্ছে সমাস, সমাসের সাইডে লিখে দেবে। 2-এর 4-এর 5-এর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা এলোমেলো করে লিখলেও কোনো অসুবিধা নেই, মোটামুটি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, এই 3টি শর্তই হবে। 2-এর 4-এর 6-এর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। এখানে এই যে দিয়েছে বলেছে, তাই জটিল বাক্যের রূপটি এরকমই হবে, যখন অমৃত জবাব দিয়েছিল তখন আমি বদলে গেছি। তো বদলে দিয়েছে আর গেছি একই কথা, তাই আমরা কাল অনুযায়ী এইভাবেই পরিবর্তন করব। এবার দেখো 2-এর 4-এর 7-এর প্রশ্ন, সে কোনো উত্তর দিল না, অস্তর্থক বাক্যে রূপান্তর করতে হবে, মানে হ্যাঁ বাচকে রেখে রাখতে হবে। তাই উত্তরটা এমনই হবে, সে উত্তর দেয়া থেকে বিরত রইল। এটাই হচ্ছে 2-এর 4-এর 7-এর প্রশ্নের উত্তর। 2-এর 4-এর 8-এর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য একটি উদাহরণ দাও। যে উদাহরণ দিতে বলেছে, আমি সংজ্ঞা দিয়ে তোমাদেরকে উদাহরণটা বোঝাবার চেষ্টা করেছি যাতে তোমাদের সহযোগিতা হয়, তাই আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, তারপরে উদাহরণটা দিয়েছি। যে বাচ্চে কর্তা, এখানে বাচ্চ বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও, এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটু। যে বাচ্চে কর্তা উহ্য থাকে, কর্মই কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ, বাঁশি বাজে। এই যে বাঁশি, এটা তো কর্ম, কী বাজে যদি প্রশ্ন করি, তাহলে এটা তো কী দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তো কর্ম যেহেতু কর্তারূপে কাজ করছে, তাই এখানে কর্ম কর্তৃবাচ্য বলা হচ্ছে। 2-এর 4-এর 9-এর প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তর করো। ভাববাচ্যে রূপান্তর হলো তথা কন্যার থাকা হয় সর্বক্ষণ। এই যে হয়, সর্বক্ষণ থাকা হয় লিখলেও হবে, থাকা হয় সর্বক্ষণ কথাটি লিখলেও হবে। 2-এর 4-এর 10-এর প্রশ্ন, অর্থাৎ 89 পেজ, 89 পেজের শেষ প্রশ্ন এটি, ব্যাকরণ প্রশ্ন। 2-এর 4-এর 10-এর, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে যুক্ত হয়ে হয় তাকে তির্যক বিভক্তি বলে, বা সমস্ত কারকে ব্যবহৃত হয় কথাটা লিখলেও হবে, তাকে তির্যক বিভক্তি বলে, তাদেরকে বা তাকে। এখানে উদাহরণ হিসাবে তোমাদের দিয়েছি, বুলবুলিতে ধান খেয়েছে। এখানে যে বুলবুলিতে, এটা কর্তৃকারকের তেও আছে, আবার তে আমরা দেখি অন্যান্য কারকেও ব্যবহৃত হতে, তাই বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারকে তে বিভক্তি, এটি উদাহরণ হিসাবে লিখে দিয়েছি। তোমরা শুধু যদি উদাহরণটাও লিখে দাও কোনো অসুবিধা নেই, এখানে উদাহরণও চেয়েছিল তাই আমি দিয়ে দিয়েছি। যাই হোক, 89 পেজ হয়ে গেল। মোট পরপর করে 3টে পেজ, যারা এখনও দেখোনি আমার চ্যানেলেই পরপর করে
9 পেজ, 65 পেজ এবং 89 পেজ, পরপর 3টি পেজ দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবং পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই তোমাদেরকে দিতে থাকবো। তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। যারা সহযোগিতা চাইছে অবশ্যই তাদেরকে আমরা সহযোগিতা করব, উভয় মিলে, সবাই মিলে। যাই হোক, পরবর্তী পেজ খুব শীঘ্রই ছাড়ছি এবং অন্যান্য বিষয়েরও আমি ছাড়ার চেষ্টা করছি এই ফেরিওয়ালা চ্যানেলে। তোমরা ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে থেকো, সবাই খুব মন দিয়ে পড়াশুনো করো। টেস্ট পরীক্ষার রেজাল্ট আশা করি তোমরা সকলেই পেয়ে গেছো, বা এখনও কয়েকটা স্কুলে হয়তো বাকি, 10 তারিখের মধ্যে সবাই পেয়ে যাবে। তো যাই হোক, ফলাফল যাই হোক না কেন, নতুনভাবে সবাই আবার শুরু করো। অবশ্যই সবার ভালো ফলাফল হবে। সবাই খুব ভালো থেকো।